হ্যালো এভরিওয়ান, আমাদের থার্ড ওয়েডিং অ্যানিভার্সারিটা আমরা কিভাবে কাটালাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলে রাখি গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। মানে এখন তো ভালো আছি যখন ভিডিওটা এডিট করছি, বাট যখন ভিডিওটা শ্যুট করেছিলাম তখন অতটাও ভালো ছিলাম না। তো যাই হোক, সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আমার সেই ছোট্ট মন্দির যেটা, সেখানে রাধাকৃষ্ণকে। আর এই দিনটা ছিল আমাদের থার্ড ওয়েডিং অ্যানিভার্সারি, 28 জুন। আর সকাল থেকে হচ্ছিল এরকম বাইরে বৃষ্টি। মানে আমাদের প্ল্যানিং এক সপ্তাহ আগেও কিছু অন্য রকম প্ল্যান ছিল, বাট সেটা ফুলফিল হয়নি। কিভাবে কাটলো আমাদের দিনটা সেটাই এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রেডি হওয়ার আগে আমি ইউজ করেছিলাম মামাআর্থের ইউপটান ফেসিয়াল কিটটা। তো এটা বহুদিন ধরে ইউজ করব ভাবছি, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা লেগে যায়, সেই কারণে করা হয় না। তো আজকে টাইম ছিল হাতে, তাই এটা ইউজ করলাম। আর আমার হাজব্যান্ড মানে এটাও সারপ্রাইজভাবেই এনে দিয়েছে, কারণ অ্যামাজনে অর্ডার দিয়েছিল, আমি জানতামও না। তো উপটান ফেসিয়াল কিট মামাআর্থের ফার্স্ট টাইম ইউজ করছি, দেখি কেমন রেজাল্ট পাওয়া যায়। তো এটা স্টেপ বাই স্টেপ করতে হয়, 6টা স্টেপ আছে। প্রথমে উপটান ক্লিনজিং মিল্ক দিয়ে ফেসে জাস্ট ট্যাপ ট্যাপ করে ওটা ওয়াইপ করে ফেললাম, তারপরে মুখটা ধুয়ে নিয়ে সেকেন্ড হচ্ছে স্ক্রাবার ইউজ করলাম। অ্যান্ড স্ক্রাবারের পরে সুদিং জেল ছিল একটা, যেটা জাস্ট মুখে মাসাজ করলাম। তারপরে উপটানের একটা মাসাজ ক্রিম ছিল, ওটা 4th স্টেপ। অ্যান্ড তারপরে ওটা একটা ওয়েট টিস্যু দিয়ে এরকম মুছে ফেলতে হবে। তো আমার হাজব্যান্ডের ওপরে প্রথমে বলছিলাম চলো তোমার ফেসে ট্রাই করি কেমন কি রেজাল্ট আসে। বললো আগে তুমি ইউজ করো, যদি পিম্পল বেরোয় তাহলে মাখবো না, যদি না বেরোয় তাহলে আমি পরে ট্রাই করব। মানে কেমন ভাবো তাহলে তোমরা। তো যাই হোক, এত ধৈর্য আমার থাকে না, ওই জন্য মানে এটা প্রত্যেক সপ্তাহে করতে পারলে তো ভালো, কিন্তু আমার হয় না, প্রত্যেক মাসে হয়ে যায়। তো ফেস মাস্ক লাগিয়েছিলাম, যেটা 15 মিনিট রাখার পরে আবার ধুয়ে এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলেছি। দেন একটা উপটান গ্লো ক্রিম আছে যেটা ইউজ করা, ওয়াও আই ওয়াজ গ্লোয়িং। আমি তো এটা ইউজ করবো ডেফিনেটলি। বৃষ্টি হওয়ার সত্ত্বেও সকাল সকাল মাইন্ডটা চেঞ্জ করলাম, মনটা খারাপ করছিল। আর আমরা প্রায় 15 দিন ধরে দুজনেই অসুস্থ, তাই ভাবলাম আজকের দিনটা একটু ভালো রকমভাবে শুরু করি। তো স্নান সেরে ঘরের ঠাকুরের পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি, একটু লাল টুকটুকে বউ সেজেছি, যেটা আমার হাজব্যান্ড আমাকে বলেছিল সাজার পরে। তো এইভাবে রেডি হয়ে আমরা ভাবছি আজকের দিনটায় আমরা যাব পুজো দিতে কালী মায়ের কাছে। তো আমাদের এখানে খুব জাগ্রত একটা মন্দির আছে, খুব একটা কাছেও না আবার খুব একটা দূরেও না, যেতে 10 মিনিট মতো লাগবে বাইকে। তো জহরা কালীবাড়ি বলে। তো এখানে দেখি প্রায়শই সবাই মানে কারোর কোনো ভালো কিছু হলে বা গাড়ি কিনলে বা কোনো কিছু হলে মানে ওখানেই সবাই পুজো দিতে যায়। আমিও এর আগে গেছি, যখন আমাদের বাইকটা কেনা হয়েছিল তখন আমি ব্লগ করতাম না। তো যাই হোক, আজকে আমি আগে ভেবেছিলাম যদি এভাবে ফুলফিল না হয়, প্ল্যান বি ছিলই যে এভাবে দিনটা শুরু করব। তো এখানে মন্দিরে ঢুকতেই এখানে একটা শপ আছে যেখান থেকে পুজোর সামগ্রী কিনতে পাওয়া যায়। আর আসার সময় ঠাকুরের যা প্রসাদ দেওয়া হবে, তাছাড়া ফুল বেলপাতা সব বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। তো এখানে এসে দেখলাম ওনার কাছে বেশ লাল জবা রয়েছে, যেটা আমি পাইনি। তো এখান থেকে সেই জবাও কিছু কিনে নিলাম, আর সাথে ধূপকাঠি মোমবাতি যা কিছু দরকার হয় আর কি। তো অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিংটা ছিল আমরা ছোটোখাটোভাবে একটু অ্যারেঞ্জমেন্ট করব বা এরকম কিছু সেলিব্রেশন করব, কিন্তু সেসব আর ফুলফিল হয়নি। 15 দিন ধরে দুজনেই অসুস্থ, বললাম জ্বর সর্দি কাশি কোল্ড এসবেতে ভুগছি, আর ওষুধের পর ওষুধ। মানে আমার হাজব্যান্ডের আবার কি, কোনো মেডিসিন খেলে 2-3 দিনে যদি কাজ না হয় ও সেটাকে চেঞ্জ করে ফেলে, ওর হ্যাবিট আমি প্রথম থেকেই দেখে আসছি। তো আমার বেলাও সেটাই করে, মানে যদি দেখে 2-3 দিনে কমছে না তাহলে আবার ডাক্তারকে বলে অন্য রকম মেডিসিন নিয়ে চলে আসে। তো যাই হোক, মায়ের মূর্তিটা দেখতে একটু আমার কাছে মানে অন্যরকম লাগে, আমি সচরাচর এরকম মায়ের মূর্তি কোথাও দেখিনি। আর এই মন্দিরের হিস্ট্রি আছে অনেক, জানলে অবশ্যই জানাবো। মায়ের সব রূপই খুব সুন্দর, কিন্তু এটা আমার কাছে একটু অন্যরকম ইউনিক লাগে, কারণ এরকম আমি কোথাও দেখিনি মায়ের মূর্তি। তো যাই হোক, আমরা দুজনেই ছিলাম, পুরো মন্দিরটা ফাঁকা ছিল। আর মন্দিরের পাশে শিব ঠাকুরের একটা ছোট্ট মন্দির আছে, সেখানে 2জন মহিলা বসেছিল। তাছাড়া এই পুরো টোটাল এরিয়াটা ফাঁকা, একই বৃষ্টির দিন, আর ওইটুকু টাইমটা বৃষ্টিটুকু কমেছিল। মানে আমাদের বেরোনোর কথা ছিল 10টার দিকে, বাট সেটা হয়ে গেছে 12টা-1টা। তো আমার মতো আমি পুজো দিলাম। আমি জিজ্ঞেসও করলাম ভেতরে কি পুরোহিত বা ঠাকুরমশাই আছে, তো বললো না তোমরাই দিয়ে দাও পুজো। তো আমার হাজব্যান্ড ভিডিওটা করে দিচ্ছে, ওই জন্য মায়ের মুখ
মানে একবারে দুটো আর ক্যাপচার করতে পারেনি, কখনো আমার কখনো মায়ের, এইভাবে ক্যাপচার করেছে। যাই হোক, তো চলো পুজোটা দিয়ে নিই ভক্তি ভরে, মায়ের কাছে যা চাওয়ার চেয়ে নিই, আর তোমাদেরও মায়ের কাছে যা চাওয়ার চেয়ে নাও, মা সবাইকে ভালো রাখুক। আর এখান থেকে পুজো দিয়ে যাবো হচ্ছে আমরা ডক্টরের কাছে, কারণ ওই যে বললাম ওষুধ চেঞ্জ করতে হবে, মানে কাজ হচ্ছে না। তো এখানে ধূপকাঠি রাখার জায়গা ছিল না, তাই বাইরে ধূপকাঠিটা দিয়ে আসলাম। আর এই যে এখানে একটা গাছ আছে যেখানে সবাই মানত করে, ঢিল বাঁধে, বাট আমি অতটা মানতে বিশ্বাসী নই, তো সেই কারণে আমি আর ওসব দিকে গেলাম না। আশেপাশে যে দুজন ছিল তাদেরকে প্রসাদ দিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। এই তো হয়ে গেছে। ইয়ে আমি জানি তুমি দেখে দেবো, এটাই বলবো আগে। খুব সুন্দর। 1900 টাকা নিয়েছে, তুমি এত টাকা দেবো? মানা যায় না নাকি তোমাকে? পরে পরে একটু দেখো জামাটা সাইজ, আমি 2 সাইজ বড় অর্ডার করেছি। কেন? কারণ সবার রিভিউতে দেখলাম যে যে সাইজ পরে তার সবারই নাকি ছোট হয়েছে, তাহলে এক সাইজ তাহলে বড় করি। সাইজ বড় লেখাই থাকে তো। 44 করেছি, তাই জন্য। নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ। কিন্তু মনে হচ্ছে বড় হবে, বলো তোমার? না ঠিক আছে, কারণ হচ্ছে আমি জামা দেখতে ইউজ করি কোনটা। কাটো তুমি এক্ষুনি পরে একটু দেখাই তো, কাঁদছি ছিল আগে না কেটে, আগে একটু পরে দেখলে ভালো করতে। কি করে পড়বো এটা? এটা টেনে খোলা যায় না? থাক তাহলে ওটা কাটো, ওটা কাট, বোতামটা না খুললে ওটা খুলবে না। না কাটো, এটা কেটে ফেলো তো। মেন হচ্ছে এইগুলো, তাই না? এটা খুলবে তো। আচ্ছা। শেষ পর্যন্ত নীল কালার পছন্দ করলো, লাস্টে তো বলছি বলছে এই কালারটা তো ভালো, এই কালারটা দেবো। টিয়া কালারটা একটা ছেলে পরেছিল, রিভিউতে দেখলো ওকে ভালো লাগছে না দেখতে। গরমের দিন একটু ঢিলা ঢালাই ভালো, তাই না? পারফেক্ট, একদম ফিট। কালকে এটা পরে অফিস যাবা, ঠিক আছে? তো যাই হোক, দুপুরে বাড়িতে ভালো মন্দ একটু আনা হয়েছিল, তো দিদিভাই রান্না করেছিল, তো সেটাই আমরা কোনো রকমে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় বেরিয়ে পড়লাম। কারণ আসার সময় ডক্টর দেখাবো বলেছিলাম, তখন ডক্টর অ্যাভেলেবেল ছিলেন না। তারপরে ডক্টর দেখিয়ে মেডিসিন নিয়ে আবার সোজা ফিরলাম বাড়ি, তাও এই গরমের সময় কান মাথা ঢেকে, মানে যাতে কোনো রকম হাওয়া না ঢোকে। ডাক্তার বলে দিয়েছে কোনো রকম ঠান্ডা না লাগাতে। তো আর এই যে আমাদের মেডিসিন, অ্যান্টিবায়োটিক দিয়েছেন এবার। তো যাই হোক, মানে এটা অ্যানিভার্সারি গিফট দুজনের তরফে। আর আমি ওকে যে গিফটটা দিয়েছিলাম সেটা তো আমি বললামই, মানে একটা সারপ্রাইজ টাইপের ছিল। তো আমার প্রত্যেকবারই ওকে গিফট দিতে খুব ভালো লাগে, আর ও আমাকে গিফট দিয়েছে, বাট সেটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো না। আমাকে গিফট ভাউচার দিয়েছে, পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা দিয়ে কী করলাম বা কী কিনলাম। নেক্সট এটা যেটা ওপেন করছি, এটা হচ্ছে ওর অফিসের একজন কালিগ, সে ফ্রেন্ডই হয়ে গেছে বলতে গেলে। তো সে একটা গিফট পাঠিয়েছে, ভিডিওটা পরে শ্যুট করা, আমি এই ভিডিওর সাথে অ্যাড করছি। থ্যাংক ইউ দেবারতী দি এই গিফটটা দেওয়ার জন্য, মানে অ্যানিভার্সারি গিফট বলে কথা। মানে এর আগে আমরা সেরকমভাবে সেলিব্রেশন করিও নি কোনো, আর মানে স্পেশালভাবে কোনো গিফট এরকম আমরা পাইনি। মানে একে অপরকে গিফট দেওয়া দিয়ে হয়েছে, ঘুরতে যাওয়া হয়েছে, এইভাবে আমরা সেলিব্রেট করি। বাট
যাই হোক, এবারটা একটু অন্যরকম, খুব কিউট ছিল। আর সন্ধেবেলায় আমি এরকম শুয়েছিলাম ওষুধ টষুধ খেয়ে, হঠাৎ করে বট কেক নিয়ে আসলো আর বললো চলো একটু রেডি হও, একটু শাড়ি টাড়ি পরে নাও। শাড়ি টাড়ি পরে, আর কাউকে তো এবার ডাকাডাকি হয়নি আশেপাশের বলতে গেলে আমার বাড়ির কাউকে। তো যাই হোক, কেকটা আমাদের নতুন যেখানে ঘর করা হচ্ছে সেখানে নিয়ে গেলাম বারান্দায়। আর এখানে হচ্ছে আমার হাজবেন্ড, আমি, আর সাথে ছিল আমার যা মানে দিদি ভাই আর তার ছেলে মানে আমাদের ভাইপো। তো সবাই মিলে একটুখানি জাস্ট আনন্দটুকু ভাগ করে নিলাম, নাহলে দিনটা মন মরা যেত, আর মন মরা থাকলে মনটাও খারাপ হতো, মুডটা একেবারে অফ যেত। যাই হোক, এটা টোটালি আমার কাছে সারপ্রাইজ ছিল। গিফট দেওয়া দিই ব্যাপারটা তো হয়ই, সেটা যখন তখনই পসিবল, কিন্তু সেলিব্রেট করা সবার সাথে এই একটা কথা ব্যাপারটা আছে না, যা হয় হয়তো ভালোর জন্যই হয়। মানে দুজনেই অসুস্থ ছিলাম, কেউ কাউকে ব্লেমও করতে পারবো না যে এবার কিছু করা হলো না, এবার এরকম কিছু হলো না। কিন্তু দিনটা সবে শুরু হয়েছিল ভালো দিয়েই, মায়ের পুজো দিয়ে দিনটা শুরু করলাম। আর আমার মাও ফোনে বললো যে হ্যাঁ, মায়ের কাছে ভালোভাবে পুজো দিয়ে শুরু কর, যাতে সব কিছু ভালো হয়, ভালো কাটে, শরীরটাও যাতে ভালো থাকে। মানে ইদানিং শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তো সেই কারণে মায়ের কাছে পুজো দিয়ে আসা। আর এই যে এখানে দিদিভাই আর ছোটো ভাইপো তো আগের থেকেই ডিসাইড করে নিয়েছে যে কোন কেকটা ও নেবে, মানে কোন পিসটা ও নেবে। তো আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, মানে অর্ধেক কেক এখন আমার, যেটা আমি যখনই হোক সেটাকে খাবো। বাট যারা বড়রা আছো অবশ্যই আমাদের একটু দুহাত ভরে আশীর্বাদ করো, যাতে এইভাবে খুঁটিনাটির মধ্যে দিয়ে আমরা সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। এভরিওয়ান, তো আজকে সারাদিনটা আমাদের এইভাবেই কাটলো। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করতে ভুলো না। আর এভাবে কাটলো, দেখি নেক্সট ইয়ার কেমনভাবে কাটে। তো আমাদের যারা বড়রা আছে সবাই অনেক আশীর্বাদ করো, ছোটরা অনেক ভালোবাসা নিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে। ততক্ষণ ভালো থেকো, হ্যাপি থেকো, অন্যকে হ্যাপি রেখো।